রেশন কার্ড নিয়ে খুবই খারাপ খবর। বাতিল হয়ে যেতে পারে আপনার রেশন কার্ডটিও। তাই বাতিল হওয়ার আগে ভিডিওটি দেখুন, কেন বাতিল হতে পারে রেশন কার্ড। এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করছি। ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখে যান। আর এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে দেওয়া বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে কি কারণে বাতিল হতে পারে রেশন কার্ড, তা নিয়ে একটি আমি প্রতিবেদন এখানে দেখাচ্ছি। সেই প্রতিবেদনটা ধৈর্য ধরে দেখুন। বাতিল হতে পারে লক্ষ লক্ষ অন্তর্দয় রেশন কার্ড, কড়া নির্দেশ জারি খাদ্য দপ্তরের। অর্থাৎ খাদ্য দপ্তর নির্দেশ দিয়ে দিল যে AAY রেশন কার্ড যেগুলো রয়েছে তার মধ্যে কোনগুলো বাতিল হবে দেখুন। রেশন কার্ড, যা নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্তদের কাছে এক বিরাট আশীর্বাদ। পশ্চিমবঙ্গের প্রায় 55 লক্ষ মানুষ অন্তোদয় অন্ন যোজনার অর্থাৎ AAY রেশন কার্ড অধীনে রেশনের সুবিধা পান। আর তাদের মধ্যে বেশিরভাগই আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার। তবে সম্প্রতি এমন এক তথ্য উঠে এসেছে যা খাদ্য দপ্তরকে রীতিমতো চমকেই দিচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে অন্তোদয় অন্ন যোজনার অর্থাৎ AAY তালিকাভুক্ত গ্রাহকদের মধ্যে 3 লক্ষের বেশি রেশন কার্ড রয়েছে। যে পরিবারে শুধুমাত্র একজন সদস্য রয়েছে, অর্থাৎ একজন সদস্য আছে এমন পরিবার AAY রেশন কার্ড রয়েছে। আর সব থেকে অবাক করার বিষয় এই যে একজন সদস্যের অধিকাংশই নাকি 18 বছরের নিচে শিশুরা। আর এত অল্প বয়সে কেউ যদি একা বসবাস করেন এবং নিজের নামে রেশন কার্ড বানিয়ে ফেলেন, তাহলে সেটা কতটা যুক্তিসম্মত? আর এই প্রশ্নকে ঘিরে রাজনৈতিক মহলে হয়েছে আলোচনা চলছে। অর্থাৎ একজন 18 বছরের নিচে বয়স ব্যক্তি কিভাবে পরিবারের থেকে আলাদা থাকতে পারেন আর আলাদাভাবে একা একটি AAY রেশন কার্ড থাকতে পারে? সম্প্রতি জারি করা এক নির্দেশিকায় এক সদস্যের পরিবারগুলিকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন খাদ্য দপ্তর। আবার যদি দেখা যায় সত্যিই তার অস্তিত্ব রয়েছে বা কেউ আলাদা থেকে থাকে, তাহলে তার রেশন কার্ডকে পরিবারে মূল কার্ডের সঙ্গে যুক্ত করতে হবে। হ্যাঁ, খাদ্য দপ্তরের মতে প্রকৃত অভাবী পরিবার যাতে এই সুবিধা পান তার জন্য এই উদ্যোগ। কারণ অপ্রয়োজনীয় বা ভুয়ো কার্ডগুলিকে বাতিল করে দিলে গরিব পরিবারের সুবিধা পেতে পারেন। অর্থাৎ যদিও কেউ AAY রেশন কার্ড আলাদাভাবে আছে, তার মূল পরিবারের সাথে সেই রেশন কার্ডটিকে যুক্ত করতে হবে, না হলে বাতিল হয়ে যাবে সেই কার্ডটি। প্রসঙ্গত জানিয়ে রাখি, অন্তোদয় অন্ন যোজনা অর্থাৎ AAY কার্ডের আওতায় প্রতিটি পরিবার মাসে 35 কেজি খাদ্য সামগ্রী অর্থাৎ চাল এবং গম সম্পূর্ণ বিনামূল্যে পায়। এছাড়া প্রায়োরিটি এবং স্পেশাল প্রায়োরিটি গ্রাহকরা মাথাপিছু 5 কেজি করে খাদ্যদ্রব্য পান। মূল প্রত্যক্ত গরিব পরিবারগুলিকেই এই কার্ড দেওয়া হয়, অর্থাৎ PHH SPHH এর কথা এখানে বলা হয়েছে। কিন্তু হঠাৎ করে যদি এক সদস্যের পরিবার বেড়ে যায়, তাহলে আগামী দিনে কীভাবে বঞ্চিত পরিবারগুলোকে রেশন তুলে দিতে পারবে? খাদ্য দপ্তরের পরিসংখ্যান স্পষ্ট উঠে এসেছে, এখনও পর্যন্ত অন্তোদয় অন্ন যোজনার AAY তালিকায় 13,186টি এমন পরিবার নথিভুক্ত রয়েছে, যে পরিবারগুলিতে একমাত্র সদস্য অর্থাৎ একজনেই রয়েছে। গত 2 বছরে এই সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি ঘটেছে। আর এতে আরও বেশি সন্দেহের জন্ম দিচ্ছে। অনেক ক্ষেত্রে এটি কার্ড জালিয়াতি বা অনৈতিক সুবিধা নেওয়ার পদ্ধতি বলেও মনে করছেন অনেকেই। তাই এখন সরকার চাইছে প্রকৃত দরিদ্র সীমার নিচে থাকা পরিবারগুলোকে এই প্রকল্পের সুবিধা দিতে, এবং যদি ভুয়ো কার্ড বা কারচুপি দেখা যায়, তাহলে সেই কার্ডগুলি অবিলম্বে নিষ্ক্রিয় করে দিতে হবে। অর্থাৎ আপনার বাড়িতে যদি AAY রেশন কার্ড আছে আর একা হয়ে আছে পরিবার থেকে, তাহলে আপনি সেই AAY রেশন কার্ডটি মূল পরিবারের সাথে যুক্ত করুন অবিলম্বে, না হলে সেই রেশন কার্ডটি বাতিল হয়ে যাবে আর আপনি রেশন কার্ড পাবেনও না আর রেশন কার্ড করতেও পারবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে